মাছ বা মাংস বলেন, ভর্তার সাথে কিন্তু কোনো খাবারেরই তুলনা হয় না। তো আজকে আমি বাসায় কই মাছের ভর্তা করেছিলাম, সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ভিডিওর শুরুতেই একটা সবার কাছে অনুরোধ জানাচ্ছি, আর সেটা হচ্ছে দয়া করে সবাই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর একটা কমেন্ট করবেন। প্লিজ কেউ মন গড়া একটা মুখস্থ একটি কমেন্ট করে যাবেন না। এই জিনিসটা অনেক বেশি খারাপ লাগে। দেখেন, আমিও কিন্তু সারাদিন অনেক বেশি ব্যস্ত থাকি। আমিও যে সবার ভিডিওতে কমেন্ট করি এরকম কিন্তু না। তবে যে কয়জনের ভিডিওই আমি দেখি তাদেরকে কিন্তু আমি ওই মন গড়া কমেন্ট করি না। আমি আমার মনের মতো কমেন্ট করি। ভিডিওটা দেখার পরে তারপরে কমেন্ট করি। হ্যাঁ, এখানেও একটা কথা আছে, আর সেটা হলো, যেমন আমরা যেহেতু প্রতিদিনই কারো না কারো ভিডিওতে কমেন্ট করি, আর প্রতিদিনই নতুন নতুন কি কথা বলবো। অনেক ভিডিওতে ছোট ছোট ভিডিও থাকে, সেখানে আসলে লেখার মতো কিছু থাকে না। ওইখানে হয়তো বা আমরা একটা মানে সবাই কমন যে কথাগুলো বলে সেটাই বলে যাই। তবে অবশ্যই একটা বড় ভিডিও দেখতে হলে সেখানে অনেক কিছুই কিন্তু দেয়া থাকে, অনেক কিছুই বলা থাকে। সেই সম্পর্কে কিন্তু আমরা কেউ কিছুই বলি না। কেন বলি না জানেন? কারণ হলো, কেউ সম্পূর্ণ ভিডিওটাই দেখে না। আর এই কারণে তারা কি করে, মন গড়া একটা কমেন্ট করে যায়, অসাধারণ হয়েছে, ভালো হয়েছে। কেন ভাই এরকম কেন করেন? যাই হোক, কথাগুলো অনেক দুঃখ কষ্টে বললাম, কেউ আবার কিছু দয়া করে মনে করবেন না। আমরা যারাই নতুন পেজ ওপেন করেছি সবাই একটা আশা নিয়ে ওপেন করেছি, তাই না? তো আমরা যদি সবাই সবার সাথে থাকি, সবাই সবাইকে সাপোর্ট করি, তাহলে কিন্তু আমাদের মানে আগাতে অনেক বেশি সমস্যা হবে না। কিন্তু এই যে ২-১ জনের জন্য কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। আপনাদেরও সমস্যা হচ্ছে, আমাদেরও সমস্যায় ফেলাচ্ছেন। তো কথা বলতে বলতে তো আমি আমার কই মাছের ভর্তার প্রায় অর্ধেক করেই ফেলেছি। কি করব, কথাগুলো তো যদি না বলতাম তাহলে তো আপনারা একই কাজ করবেন। জানি না আজও আমার ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবে কিনা। তবে দিন শেষে একটা কথা কি জানেন? যে যেমন করবে তার সাথে কিন্তু তেমনই হবে। যেমন আপনি যদি কাউকে মন গড়া কমেন্ট করেন, সে অবশ্যই বুঝতে পারে। বুঝতে পারে না এমন কোনো কথা নেই। সেও কিন্তু আপনার ভিডিওতে ওরকম মন গড়া কমেন্ট করেই চলে যাবে। তাতে লাভটা কী হলো? কিছুই হলো না। আপনারও হলো না, আমারও হলো না। উল্টো ক্ষতি হলো। তো যাই হোক, এখন আসি ভর্তার মধ্যে, কারণ অনেক কথাই বলে ফেলেছি। ভর্তাটা তো কই মাছের ভর্তার রেসিপি আর কী দিব আমি। আমি আসলে বাসায় যেভাবে ভর্তা করে থাকি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি সাধারণত এই কই মাছের ভর্তাটা একটু হাতে মাখিয়েই করি। তবে আজকে হালকা করে একটু পাটায় বেটে নিলাম। কারণ হলো, এখানে যদি বিন্দুমাত্র কাঁটা থাকে তাহলে আমার স্বামী খাবে না। এইজন্য সে কাঁটা অনেক বেশি ভয় পায়। পাটায় ভর্তা করব আর পাটায় ভাত মাখানো খাবো না, এটা তো হতেই পারে না। কে কীভাবে নিবেন জানি না, তবে আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। এখন যেহেতু একা থাকি ওরকম খাওয়া হয় না। তবে আম্মু যখন আগে এরকম ভর্তা বানাতো তখন তো আমরা সবাই অনেক বেশি মানুষ থাকতাম, ভর্তা বানাতো আম্মু। তখন এইভাবে পাটায় মেখে আমাদের খাওয়াতো, এত বেশি মজা লাগতো কী বলবো। তো আমিও আজকে এভাবে একটু খেয়ে নিলাম। এই যে আমার ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল। তো ধৈর্য ধরে আমার ভিডিওটা এতক্ষণ যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। গুড বাই, টাটা, টেক কেয়ার।